কৃষক বন্ধু নতুন প্রকল্প নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট। যদি আপনি আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই জমা না করে থাকেন, তাহলে আপনাদের টাকা আসা কিন্তু বন্ধ হতে পারে। ইতিমধ্যেই কৃষি অফিসে কিন্তু যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি আপনি যদি আবেদন না করে থাকেন, সেই কৃষি অফিসে গিয়ে কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন। তো কি আপডেট এই মুহূর্তের এবং কীভাবে আপনাদের কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে, বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। এর পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের এই মুহূর্তে সবথেকে বড় আপডেট কি, আমাদের যে কৃষি অফিস রয়েছে, তো নিকটবর্তী মাথাভাঙ্গা, সেখানে কিন্তু ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে। এবং কয়েকদিন আগেই অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল রাস্তায়, যে বলা হয়েছে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে, তাদের কিন্তু ডকুমেন্টস জমা করতে হবে। কোন কোন ডকুমেন্টসগুলো জমা করতে হবে? আধার কার্ড, এর পাশাপাশি ভোটার কার্ড, এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন সেই ব্যাংকের পাসবইয়ের জেরক্স। যদি আপনারা আবেদন করে থাকেন এবং টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কৃষি অফিসে গিয়ে এই সমস্ত ডকুমেন্টস এবং জমির খতিয়ান সহকারে জমা করবেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আমরা তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছি, কেন আমরা আবারও নতুন করে কিংবা ডকুমেন্টস জেরক্স জমা করব? আপনারা লক্ষ্য করবেন যে কৃষক বন্ধু প্রকল্পে যারা যারা আবেদন করেছেন, অনেক কৃষকের কিন্তু মৃত্যু হয়ে থাকে। যদি মৃত্যু হয়ে থাকে, সেক্ষেত্রে সেই সমস্ত কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হচ্ছে। তো আবারও আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে যদি সেই কৃষকের মৃত্যু হয়ে থাকে, তাহলে সেই টাকা কে তুলবে? বর্তমানে কিন্তু প্রতিটি ব্যাংকে এটিএম কার্ড দেওয়া হয়ে থাকে। তো যাদের কাছে এটিএম কার্ড থাকে এবং যে পিনকোড তা থাকলে কিন্তু টাকা উইথড্রল করা যায়, এর জন্য সেই ব্যক্তি কিন্তু দরকার পড়ে না। আর তার জন্য কিন্তু রাজ্য সরকার যাচাই পর্ব শুরু করেছে। এর জন্য অবশ্যই আপনাদের প্রত্যেককে আধার কার্ড, এর পাশে ভোটার কার্ড এবং আপনাদের যে ব্যাংকের পাসবই, যে এখনও টাকাটি জমা হচ্ছে তার জেরক্স কিন্তু জমা করতে হবে। এবং আপনি যদি আপনাদের ব্যাংকের পাসবই আপডেট করতে চান, পরিবর্তন করে অন্য কোনো অ্যাকাউন্ট টাকা নিতে চান, তো আপনার কৃষি অফিসে যোগাযোগ করবেন, সেটি আপনাদের পরিবর্তন করতে পারবেন। আর আপনারা যদি এখনও পর্যন্ত কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন না করে থাকেন, অবশ্যই আপনারা কৃষি অফিসে যোগাযোগ করবেন, সেখান থেকে ফর্ম সংগ্রহ করে এরপর ডকুমেন্টস আপনারা জেরক্স করে জমা করবেন। ডকুমেন্টস বলতে জমির খতিয়ান, এরপর আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এগুলো জেরক্স করে আপনি জমা করবেন এবং পাসপোর্ট সাইজের ফটো সহকারে জমা করলে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। এরপর পরবর্তী মাস থেকে আপনার টাকা পেয়ে যাবেন। তো কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা প্রদান করা হয়ে থাকে? এখানে কিন্তু ন্যূনতম 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা প্রদান করা হয়ে থাকে, যা দুটো কিস্তিতে রবি মরশুমে এবং খারিফ মরশুমে প্রদান হয়। তো সেখানে যারা 10,000 টাকা পেয়ে থাকে, 5,000 5,000 করে কিন্তু জমা হয়। এবং যারা 4,000 টাকা পেয়ে থাকে, তাদের অ্যাকাউন্টে কিন্তু 2,000 2,000 করে কিন্তু জমা হয়। এখানে জমির পরিমাণ অনুযায়ী কিন্তু টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে। যদি আপনারা 1 একর কিংবা তার বেশি জমি দিয়ে আবেদন করে থাকেন, তাহলে আপনারা বার্ষিক 10,000 টাকা পেয়ে যাবেন। এবং আপনি যদি 1 শতক কিংবা 2 শতক সর্বনিম্ন যে কোনো পরিমাণের জমি দিয়ে অ্যাপ্লাই করুন না কেন, আপনারা বার্ষিক কিন্তু 4,000 টাকা 2,000 2,000 করে কিস্তি পেয়ে যাবেন। এরপর জমির পরিমাণ অনুযায়ী আপনার টাকা কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আপডেট কৃষক বন্ধু নিয়ে। তো আপনারা আপনার নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করবেন যে আপনার ডকুমেন্টস জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা। আমাদের ব্লকে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে। একটু আগেই আমি জমা করে আসলাম এবং আপনাদেরকে আপডেটটি জানিয়ে দিলাম। তো এই নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটা অবশ্যই বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।